কলকাতার কাছে চেনা পরিচিত একটি ছোট্ট দ্বীপ হলো মৌসুনী আইল্যান্ড, যেখানে বছরের যে কোনো সময়ে হাতে মাত্র একদিনের ছুটি নিয়েই ঘুরে আসা সম্ভব। তবে আমরা আপনাদেরকে খোঁজ দিয়েছি মৌসুনী দ্বীপের একটি দারুণ ক্যাম্পের, যেখানে থাকার জন্য রয়েছে কটেজ আর বিভিন্ন সি ফেসিং টেন্টের ব্যবস্থা। সারাদিনে খাওয়া দাওয়ায় পাবেন চিকেন, মটন, চিংড়ি, পমফ্রেট সহ এলাহি সব আইটেম। তাই আপনারা এখানে কিভাবে বুকিং করবেন, কত টাকা খরচ পড়বে, এই সব কিছু জানতে ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকুন। মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের এবারের ট্রেন শিয়ালদহ সাউথ লাইন থেকে সকাল 7:14 নামখানা লোকাল। এই ট্রেনটি নামখানা স্টেশনে পৌঁছাবে সকাল 10:05 নাগাদ। এই ট্রেনে আমাদের পার হেড ভাড়া পড়েছে 25 টাকা করে। এই ট্রেনটি শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর গিয়ে লক্ষ্মীকান্তপুর থেকে নাম্বার চেঞ্জ হয়ে নামখানা পর্যন্ত যায়। শিয়ালদহ থেকে নামখানা স্টেশনে পৌঁছানোর জন্য সারাদিনে এই ট্রেনটি ছাড়াও আরও বেশ কিছু ট্রেন রয়েছে, যা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। নামখানা স্টেশনের বাইরে চলে এসেছি, ঘড়িতে এখন বাজে 10:30। আমাদের ট্রেন একটু ডিলে ছিল। যাই হোক, আজকে যেহেতু স্যাটারডে, তার জন্য ট্যুরিস্টের বেশ চাপ আছে আর বেশ ভিড়ও। নামখানা স্টেশনের বাইরে বেরিয়েই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। যেহেতু আমরা মৌসুনী আইল্যান্ড যাচ্ছি, আর মৌসুনী আইল্যান্ড যেতে গেলে কিন্তু বেশ অনেকগুলো ঘাট আছে, তো আমরা যাব পাতিবুনিয়া ঘাট দিয়ে। আপনারা চাইলে এই টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে পাতিবুনিয়া ঘাট পর্যন্ত যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ওই শেয়ারে 70 থেকে 80 টাকা পড়বে, রিজার্ভ করলে 250 থেকে 300 টাকা পড়বে। এছাড়াও আপনারা এখান থেকে গাড়ি নিয়ে পাতিবুনিয়া ঘাট ছাড়াও 10 মাইল মার্কেটেও নামতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আরেকটা গাড়ি পাল্টাতে হবে। তবে এইভাবে গেলে কি খরচটা কম হয়, আর এখান থেকে ডিরেক্ট যদি আপনারা পাতিবুনিয়া ঘাট পর্যন্ত যান, অনেকগুলো টাকাই নিয়ে নেয় এরা। তার জন্য এখান থেকে 2 পা হেঁটেই পড়বে মেন রোড। তো মেন রোড থেকে গাড়ি ধরাটা বেটার হয়। ওখানে আপনারা বাস, টোটো, অটো এগুলো সব পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে হেঁটে যাব মেন রোডের ওখানে। মেন রোড থেকে দেখি যদি টোটো বা অটো পাই, সেটাই নেবো ভাবছি। স্টেশন থেকে মেন রোডের দিকে যাওয়ার সময় রাস্তার ধারে আপনারা ছোট ছোট হোটেল পাবেন। চাইলে ওখান থেকে কিন্তু ব্রেকফাস্ট সারতে পারেন। এই ছোট ছোট হোটেলগুলো নতুন হয়েছে। তো এই যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই রাস্তা ধরে সোজা গেলেই আপনারা মেন রোডটা পাবেন। মেন রোডে এসে দেখলাম এখানে টোটো, অটো আর ম্যাজিক দাঁড়িয়ে আছে। আমরা অটোতে উঠে পড়েছি। 10 মাইল মার্কেট পর্যন্ত যাব। আপনারা চাইলে ঘাট পর্যন্ত যেতে পারেন। সেক্ষেত্রে মেন রোড থেকে ঘাট পর্যন্ত যেতে গেলে আপনাদের হয়তো রিজার্ভ করতে হবে, কারণ এখান থেকে ম্যাক্সিমাম লোকের শেয়ারেই যায়। আমরা নামবো 10 মাইল মার্কেট পর্যন্ত। 10 মাইল মার্কেট পর্যন্ত যেতে অটোতে ভাড়া পড়বে পার হেড 25 টাকা করে। আর আপনারা টোটো নিতে পারেন। টোটোতে পার হেড 40 থেকে 50 টাকা ভাড়া পড়ছে। টোটো আপনারা রিজার্ভও করতে পারেন। এখান থেকে টোটো রিজার্ভ করলে আপনাদের ওই 200 থেকে 250 টাকা মতো ভাড়া পড়বে। এছাড়াও বাসও পেয়ে যাবেন, যে বাসটা কলকাতা থেকে ডিরেক্ট বকখালি পর্যন্ত যায়। মেন রোডে এখানেই আপনারা এই স্ট্যান্ডে 2 মিনিট দাঁড়ালেই বাস চলে আসবে। বাসে গেলেও আপনাদের 10 মাইল মার্কেটে নামতে হবে, আর বাসে ভাড়া পড়ে পার হেড 20 টাকা করে। চলুন। 10 মাইল বাজারের এখানে আমরা চলে এসেছি। 10 মাইল বাজারের এখান থেকে আবার আমাদের একটা গাড়ি নিতে হবে। আর যে মেন রোড রয়েছে, মেন রোড থেকে একটু ভেতরের রাস্তায় আসতে হবে। সামনেই রয়েছে গাড়ি স্ট্যান্ড, ওখান থেকে আমরা গাড়ি নেব। 10 মাইল মার্কেট থেকে পাতিবুনিয়া ঘাট আসার জন্য ভ্যানে আমাদের শেয়ারে ভাড়া পড়েছে পার হেড 15 টাকা করে। চলে এসেছি পাতিবুনিয়া ফেরিঘাটের এখানে। এখান থেকে নৌকা নিতে হবে, যাবো ওই পারে। চিনাই নদী পার করতে হবে। ওই পারে রয়েছে মৌসুনী আইল্যান্ড। আর মৌসুনী আইল্যান্ড যেতে গেলে কিন্তু এই নদী পারাপারটা হতেই হবে। আর এই ঘাটে কিন্তু বাইক পারাপার হয়, তবে 4 হুইলার পারাপার হয় না। আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে যদি আসেন, মানে 4 হুইলার নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের এখানে 4 হুইলার পার্কিংয়ে রাখতে হবে। ঘাটের এখানে অনেকগুলো পার্কিং এরিয়া রয়েছে, আপনারা সেখানে পার্কিং রাখতে পারবেন। দেখি এখন আমাদের নৌকাটা কখন আসে। আর ঘাটের এখানে একটা বোট টানানো রয়েছে, যেখানে নৌকা কখন কি আসবে না আসবে সেই টাইমটা দেওয়া রয়েছে। আর আমরা আসলাম আর জাস্ট একটা নৌকা ছেড়ে দিল। নৌকাতে উঠে পড়েছি। মৌসুনী আইল্যান্ড যেতে গেলে চিনাই নদী পার করতেই হবে। নদীটা বেশ বড়। পাহাড়ের এখানে নৌকাতে ভাড়া পড়ে 10 টাকা করে। নৌকায় কিন্তু বাইক পারাপার হয়। বাইক যদি পারাপার করেন, সেক্ষেত্রে পার বাইকে 50 টাকা করে ভাড়া পড়ে। চলুন এখন যাওয়া যাক ওই পারে। ওই পারে রয়েছে মৌসুনী আইল্যান্ড। নদী পার হয়ে চলে এলাম আমরা এই পারে।
আর এখান থেকে আমরা টোটো নেব, এখানে টোটো স্ট্যান্ড রয়েছে। এবারে আমাদের বুকিং করা ক্যাম্পের নাম হলো সৃজাসানা ইন। তো এখান থেকে টোটো নিয়ে আপনারা আপনাদের বুকিং করা ক্যাম্প পর্যন্ত যেতে পারবেন, রিজার্ভে অথবা শেয়ারে। তো এখান থেকে যদি আপনারা শেয়ারে নিজেদের ক্যাম্প পর্যন্ত যান সেক্ষেত্রে পার হেড 25 টাকা করে পড়বে, আর যদি টোটো রিজার্ভ করেন সেক্ষেত্রে কিন্তু 125 টাকা পড়বে। চেষ্টা করবেন শেয়ারে যাওয়ার, যদি আমাদের মতো 2 থেকে 3 জন থাকেন তাহলে খরচটা কম হবে। আপনারা যখন আবার ক্যাম্প থেকে এই ঘাটে ফিরবেন তো সেক্ষেত্রে যদি লোক না পান সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিজার্ভ করতেই হবে টোটো, ঠিক আছে? চলুন, আমাদের টোটো ছেড়ে দিয়েছে, ভর্তি হয়ে গেছে, ক্যাম্পে গিয়ে দেখা হচ্ছে। বুকিং করা ক্যাম্পের সামনে চলে এসেছি। এবার আমাদের বুকিং করা ক্যাম্পের নাম হলো সৃজাসানা ইন। আর আমাদের টোটোটা ওই যে দূরে রাস্তাতে নামিয়েছে, মানে একটুখানি জাস্ট ভেতরে 2 পা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন সৃজাসানা ইন। চলুন এখন আমরা আমাদের ক্যাম্পে এন্ট্রি করব। আমাদের রুম আগে থেকে বুকিং রয়েছে, প্রথমে রিসেপশনে যাব। রিসেপশানে চলে এসেছি। ক্যাম্পে এন্ট্রি করেই পাবেন রিসেপশন থেকে ফর্মালিটিসগুলো মিটিয়ে নেবেন। পার হেড আইডি প্রুফ লাগবে, আমরা আমাদের আইডি প্রুফ দিয়ে এখানে এন্ট্রিটা করে নিচ্ছি এখন রুমের জন্য। চলুন এন্ট্রি করে নেই, তারপরে দেখা হচ্ছে। আমরা আমাদের রুমটা আপনাদের সাথে শেয়ার করব। ক্যাম্পে আসা মাত্রই চলে এসছে আমার হাতে ওয়েলকাম ড্রিঙ্কসে দেওয়া হয়েছে কোকোনাট ওয়াটার। ডাবের জল কিন্তু বছরে যে কোনো সময় ভীষণ ভালো লাগে, ভীষণ রিফ্রেশ লাগে। চলুন এখন সমুদ্রের ধারে চলে এসেছি, এই যে ওয়েলকাম ড্রিঙ্কসটা ভীষণ প্রয়োজন ছিল। আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি, আমাদের রুম নাম্বার হচ্ছে 2। আর সৃজাসানা ইনে আমি যেটা দেখলাম এসে, এখানে বিভিন্ন রকমের কটেজ রয়েছে, তাছাড়াও টেন্টের ব্যবস্থা রয়েছে, সি ফেসিং টেন্ট রয়েছে, মানে বিভিন্ন রকমের থাকার জায়গা রয়েছে। ভীষণ সুন্দর পুরো ক্যাম্পটা, আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিও জুড়ে থাকছে। চলুন এখন আপাতত আমাদের রুমটা আপনাদের সাথে শেয়ার করি। রুমে এন্ট্রি করেছি, রুমের ভেতরটা বেশ সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো গোছানো রুম আর কি। ভেতরে 2টো বেড রয়েছে, এদিকে একটা বড় সাইজের বেড রয়েছে যেখানে 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবেন আপনারা। আর এদিকে দেখুন একটা সিঙ্গেল বেড রয়েছে। এই যে আমরা যেহেতু এবারে 3 জন এসেছি তার জন্য এই রুমটা দিয়েছে আমাদেরকে। আর যদিও আমরা একটা টেন্টও নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখুন একটা মিরর রয়েছে, এদিকে জামাকাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, এদিকে এই যে ফ্যান রয়েছে সামারের জন্য, লাইট তো রয়েছে। পুরো রুমটা খুবই সুন্দর, ব্ল্যাঙ্কেট দিয়েছে এই যে এখানে। রুমের মধ্যে এদিকে একটা টেবিল রয়েছে, এখানে কমপ্লিমেন্টারি সোপ দিয়েছে, অয়েল দিয়েছে, মানে হেয়ার অয়েল দিয়েছে, আর সঙ্গে রয়েছে টাওয়েল। রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, এই যে অ্যাটাচ ওয়াশরুম। ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড রয়েছে, এখানে শাওয়ারের ব্যবস্থা, এই যে মগ বালতি দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের রুমটা আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা আপনাদেরকে বলছিলাম সৃজাসানা ইনে বেশ অনেক রকম ক্যাটাগরির রুম রয়েছে। আমাদের রুমটা নন এসি রুম, আর এখন শেয়ার করবো একটা এসি রুম, রুম নাম্বার 4। আর রুমের ভেতরে এখন এন্ট্রি করব। এই রুমটিও বেশ সুন্দর, মানে একেবারে যে ছোট রুম তা কিন্তু না। ভেতরে রয়েছে 2টো বেড, এদিকেও একটা বড় সাইজের বেড রয়েছে যেখানে 2 থেকে 3 জন আপনারা ইজিলি শুতে পারবেন এই বেডটাতে। আর এইদিকে যে বেডটা রয়েছে এই বেডটা একটু ছোট, তবে আপনারা ইজিলি কিন্তু 2 জন শুতে পারবেন। রুমের মধ্যে 2টো ফ্যান রয়েছে, এদিকে রয়েছে এই যে এসির ব্যবস্থা। এছাড়াও কিন্তু রুমের মধ্যে রয়েছে এই যে একটা উইন্ডো, এই উইন্ডোটা খুললেই কিন্তু বাইরের ক্যাম্পের ভিউটা আপনারা নিতে পারবেন। এদিকে রয়েছে এই যে টেবিল, সাথে কমপ্লিমেন্টারি যা যা দেয় আর কি, টাওয়েল রয়েছে, সোপ রয়েছে। এদিকেও একটা উইন্ডো রয়েছে যদিও। আর এদিকে রয়েছে এই যে বেসিন, মিরর রয়েছে, ওয়াশরুম, এখানে রয়েছে কমোড, মগ বালতি দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এছাড়াও কিন্তু আরও অনেক রকমের রুম রয়েছে। তো আপনারা যখন বুকিং করবেন তাদের সাথে কথা বলে দেবেন রুমের ব্যাপারে, ওনারা আপনাদেরকে ছবি পাঠিয়ে দেবে। অন্যান্য রুমগুলো দেখাতে পারতাম, বাট গেস্ট রয়েছে বলে দেখাতে পাচ্ছি না। এছাড়াও আমাদের ক্যাম্পের মধ্যে মানে সৃজাসানা ইনে বেশ অনেক রকম ক্যাটাগরি দেখছি, টেন্টের ব্যবস্থা রয়েছে। তবে তার আগে চলুন, এখন প্রচণ্ড টায়ার্ড আছি, বিধ্বস্ত আছি, তার জন্য এখন একটু ফ্রেশ হতে হবে। একেবারে ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে চলে এসেছে সমুদ্রের ধারে। তবে এখন যেহেতু বেলা হয়েছে, ঘড়িতে এখন বাজে দুপুর 1টা, আর দুপুর 1টা বাজার সাথে সাথে কিন্তু জল অনেকটা দূরে চলে গেছে। কিন্তু আমাদের ক্যাম্পে যারা রয়েছে, মানে যেসব গেস্টরা রয়েছে তাদের মধ্যে অনেকেই এখন সমুদ্রের জলে নেমে পড়েছে স্নানের জন্য। যতই হোক মৌসুমী আইল্যান্ডে তো মানুষ আসেই ক্যাম্পগুলোতে থাকে, তার সাথে সমুদ্রের এই যে দারুণ পরিবেশ এইগুলোকে উপভোগ করে। আর এরই সাথে কিন্তু সমুদ্রের স্নান এটা তো থাকবেই। তো তার জন্যই অনেকে নেমে পড়েছে, সমুদ্রে স্নান করছে, মজা করছে। আমাদের ক্যাম্পের মধ্যে আরও অনেক কিছু রয়েছে, অনেক রকম ফল গাছ লাগানো আছে, একেবারে প্রকৃতির কোলে এই সৃজাসানা ইন ক্যাম্পটি। আমাদের ক্যাম্পের সামনে সমুদ্রের উপরে এরকম একটা দারুণ ব্রিজ করা রয়েছে। দেখুন এই যে এখানে এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, আর এখানে দাঁড়িয়েই কিন্তু সমুদ্রটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এদিকে কিন্তু এরকম সুন্দর বসারও জায়গা রয়েছে, এই দেখুন এদিকে বসারও জায়গা রয়েছে। আর এদিকে রয়েছে আমাদের ক্যাম্পটা। চলুন এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই।
এরকম কিন্তু সুন্দর সুন্দর বেশ অনেকগুলো দোলনাও রয়েছে, আপনারা চাইলে কিন্তু এই দোলনাতে বসে সময়টা কাটাতে পারবেন। পুরো ক্যাম্পের মধ্যে বিভিন্ন রকমের গাছ লাগানো আছে, পুরো ক্যাম্পটাই ঝাউবন দিয়ে ঘেরা, তার সাথে কিন্তু বিভিন্ন ফলের গাছ রয়েছে। যেমন দেখুন এদিকে সবেদা গাছ রয়েছে, এদিকে আমলকি গাছ রয়েছে, এদিকে পেয়ারা গাছ রয়েছে, আর তারই ফাঁকে ফাঁকে কিন্তু এরকম সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। এই যে দেখুন কি সুন্দর সুন্দর বসার জায়গা, এখানে বসেই কিন্তু আপনারা সকালবেলায় ব্রেকফাস্ট সারতে পারবেন। আর এদিকে কিন্তু রয়েছে গাজিবো করা, যেখানে লাঞ্চ ও ডিনারের জন্য ব্যবস্থা রয়েছে। এদিকে কত টেন্ট রয়েছে দেখুন, ওদিকেও টেন্ট লাগানো রয়েছে, আবার এদিকেও কিন্তু অনেক টেন্ট রয়েছে। এদিকে টেন্টগুলো কিন্তু সি ফেসিং টেন্ট, এই যে এগুলো কিন্তু সি ফেসিং টেন্ট, সমুদ্রের ধার বরাবর লাগানো রয়েছে। আর এদিকে বেশ কিছু ফ্যামিলি টেন্ট রয়েছে, দেখুন এগুলো সি ফেসিং নয়। এইসব টেন্টগুলোর মধ্যে কিন্তু আপনারা অনেকজন করে থাকতে পারবেন। টেন্টের ভেতরে কেমন কি ডেকোরেশন আছে আমি কালকে সকালে উঠে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ দুপুর তো হয়েই গিয়েছে, তাই এখন খাওয়া দাওয়া করতে হবে। আজ এখন দুপুর 2টো, আর দুপুর 2টো নাগাদ বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চে রয়েছে এলাহি আয়োজন, আর যা যা লাঞ্চে খাচ্ছি সবই বাঙালি খাবার দাবার, যা পাবেন আপনারা এই সৃজাসানা ক্যাম্পে আসলে। আজকে লাঞ্চে কি কি রয়েছে আপনাদের সাথে শেয়ার করি। প্লেটে রয়েছে রাইস, লেবু রয়েছে, শশা রয়েছে এদিকে, আর এদিকে রয়েছে মিক্স ভেজ, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, কাতলা মাছের কারি রয়েছে, এদিকে রয়েছে চাটনি, পাঁপড় রয়েছে, আর এদিকে রয়েছে মিষ্টি। বেশ অনেক রকম রয়েছে আজকের লাঞ্চে। চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক, অনেক বেলা হয়েছে তাই আর লেট করতে চাইছি না, প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমরা তো কাতলা কারি নিয়েছি, তবে আপনারা যদি এই সমুদ্রে বেড়াতে এসে চান পমফ্রেট কারি খেতে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বুকিংয়ের সময় দাদাদেরকে বলবেন, ওনারা তাহলে সেই মতো অ্যারেঞ্জ করবে। আর যদি ভেজ খান তাহলে সেক্ষেত্রে কিন্তু ভেজেরও ব্যবস্থা রয়েছে। চলুন এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। ফার্স্ট কিন্তু ডাল আর মিক্স ভেজটা দিয়ে খেলাম, বেশ দারুণ হয়েছে। আর এখন কিন্তু নিয়েছি চিংড়ি মাছের মালাইকারিটাও কিন্তু দারুণ হয়েছে। আকাশ তো আপনাদেরকে বললোই চিংড়ি মাছের মালাইকারিটার ভীষণ ভালো লেগেছে, এমনিতেই চিংড়ি মাছ ভালোবাসে। আর আমি এখন খাচ্ছি কাতলা মাছের কারিটা দিয়ে। এই হচ্ছে কাতলা মাছের সাইজ, একদম ঠিকঠাক। চিংড়ি মাছটা একদম ফ্রেশ আছে, টাটকা সবজি, টাটকা মাছ সব কিছুই আর কি ফ্রেশ। আর মাছের কারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। প্রত্যেকটা রান্নায় খুব ঘরোয়া রান্না বান্না আর খুব লাইটের মধ্যে। তো চলুন বাকি আইটেমগুলো রয়েছে, এখনও চাটনি রয়েছে, মিষ্টি রয়েছে, পাঁপড় রয়েছে। খাওয়া দাওয়ার পর্ব এখনও শেষ হয়নি, তো খেয়ে দিয়ে উঠে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে এখন বাজে বিকেল 4টে, খাওয়া দাওয়া করেছি বেশ কিছুক্ষণ হয়েছে, রুমে একটু রেস্ট নিচ্ছিলাম। এবারে আমরা 3জন মিলে বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটু মৌসুনী আইল্যান্ডের আশপাশটা ঘুরে দেখার জন্য। মানে এখান থেকে পায়ে হেঁটে একটি দারুণ জায়গা রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা খুব সুন্দর লাগে। মানে এই যে সানসেটের সময়টা, মানে বিকেলবেলার এই সময়টা, কাল মর্নিংয়ে ওই জায়গাটা ঘুরে দেখতে পারেন, মানে দেখে নিতেই পারেন। পুরো সময়টা ক্যাম্পে বসে না থেকে একটু আশপাশটা ঘুরে দেখে নিতেই পারেন, ভালো লাগবে। তো এখন আমরা যাচ্ছি সেখানেই আর কি। আমরা তো টোটো নিয়ে এই রোডটা দিয়ে এসেছি, আর আমাদের ক্যাম্পটা রয়েছে এই গলিটার মধ্যে। যাচ্ছি এখন এই দিকটাতে, এই যে এখান থেকে সুন্দর গ্রাম্য রাস্তা, এখান থেকে কিছুটা গেলেই পড়বে ম্যানগ্রোভ ফরেস্ট। চলুন আপনাদের সাথে শেয়ার করব। ম্যানগ্রোভের এখানে আমরা চলে এসেছি, আর এই যে পুরো জায়গাটা, এটা হলো চিনাই নদী আর সাগরের মোহনা এটা। আর আমরা যে চিনাই নদী ধরে এলাম, সেই চিনাই নদী কিন্তু এইদিকে, আর এখান থেকে আবার বোট রাইডও করা যায়। দেখুন এই জায়গাটা কতটা সুন্দর। তবে বিকেলের এই সময় কিন্তু এখানে বেশ অনেক লোকজন রয়েছে, আর ম্যাক্সিমাম সব ট্যুরিস্ট আমাদের মতো ঘুরতে এসেছে। এই দেখুন এদিকেও আছে, এদিকেও রয়েছে। আর এই নৌকাটা দেখুন এখানে বাঁধা রয়েছে, হয়তো চলে না, আর একটু আবর্জনা হয়ে গিয়েছে, কিন্তু জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। ওখানে দেখুন অনেকে কিন্তু ফটো টটো তুলছে, জায়গাটা ভীষণ সুন্দর। আর একটু এগোলেই আপনারা মোহনা পাবেন, যেটা আপনাদেরকে বলছিলাম। ওখান থেকে বোটিং করার ব্যবস্থা রয়েছে, তবে আমি জানি না কনফার্ম যে বোটিংটা এখন হচ্ছে কি না। যদি আপনারা বোটিং করতে চান সেক্ষেত্রে আমাদের যে ক্যাম্পের দাদারা রয়েছে ওনাদের সাথে একটু কথা বলতে পারেন, ওনারা যোগাযোগ করিয়ে দেবে। আর এই পুরো জায়গাটা বিকেলের এই সময়টা আমার ভীষণ ভালো লাগছে। একটু পরে সানসেট হবে, অসাধারণ লাগছে এখান থেকে সূর্যটাকে দেখতে। আর এখন আমরা এখানে বেশ কিছু ছবি তুলবো, যেগুলো আপলোড করবো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে। লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলেই কিন্তু চেক আউট করে আসতে পারেন। চলুন এই পুরো জায়গাটাকে এই বিকেলের এই সময়টাতে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাই, তারপরে আবার ফিরবো আমাদের ক্যাম্পে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা কিন্তু আমাদের সৃজাসানা ইন ক্যাম্পকে একেবারে অন্যরকম দেখতে লাগছে। সন্ধ্যের এই ভাইবসটা একেবারে অন্যরকম।
সকালের সাথে সন্ধ্যের একেবারে মিল নেই, সন্ধ্যেবেলা একদম অন্যরকম লাগছে। ক্যাম্পের সমস্ত লাইটগুলো জ্বলে উঠেছে। সন্ধ্যের এই আলো আধারিতে কিন্তু এই সৃজাসানা ক্যাম্প একেবারে অন্যরকম মায়াবী রূপে সেজে উঠেছে। এদিকে সন্ধে হতে না হতেই আমাদের ক্যাম্পে শুরু হলো ক্যাম্প ফায়ার। সন্ধে হতে না হতেই আমাদের হাতে চলে এসেছে সন্ধ্যের চা। এই যে সন্ধ্যেবেলা স্ন্যাক্স চলে এসেছে আমাদের সামনে। এই যে খুব সুন্দর করে প্লেটে চলে এসেছে আমাদের 3 জনের জন্য। ভেজ পকোড়া রয়েছে, সাথে রয়েছে মুড়ি আর সঙ্গে রয়েছে পেঁয়াজ। এই যে দেখুন, দারুণভাবে কিন্তু জমে যাবে এইগুলো দিয়ে। আর একটু পরেই কিন্তু শুরু হবে বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। সব কিছু শেয়ার করব, সাথে থাকুন। আর এটার টেস্ট একবার করে দেখি। দারুণ বানিয়েছে, দারুণ। এরপরে শুরু হলো চিকেন বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। আপনারা চাইলেই এই চিকেন বারবিকিউ টেস্ট করতে পারবেন, তবে এটা আপনাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। এর জন্য আপনাদেরকে এক্সট্রা চার্জ দিতে হবে। এখানে 1 কেজি চিকেন বারবিকিউর দাম পড়ে 450 টাকা, তবে আপনারা চাইলে হাফ কেজিও নিতে পারেন। এরপর আমরা রাত 10টা নাগাদ ডিনার সেরেছিলাম। আমাদের ডিনারে ছিল গরম গরম ভাত, মিক্স ভেজ, ডাল আর মটন কষা। আর রাতে ভাত বা রুটির অপশন ছিল, তবে প্যাকেজে কিন্তু চিকেন দেওয়া হয়, তবে আমরা নিয়েছি মাটন। প্যাকেজের ফেয়ার সম্বন্ধে আপনাদেরকে তো কিছু জানাইনি। প্যাকেজ আমাদের যা পড়েছে তাছাড়াও এক্সট্রা পার হেড আমাদের 100 টাকা করে খরচ হয়েছে মাটনের জন্য। আপনারা চাইলে নিতেই পারবেন, আর না চাইলে চিকেন খাবেন। আর যদি চিকেন মাটন কোনোটাই না চান, সেটা ওনাদের সাথে ডিসকাস করে নেবেন। ডিম কারি কিংবা ভেজ যদি খান তো সে ব্যবস্থা তো হয়েই যাবে। আমি সেটা দুপুরবেলাতেই বলেছি আপনাদেরকে। আর আমাদের প্যাকেজের কত কি ফেয়ার পড়েছে সেটা কিন্তু আমি কালকে সকালে উঠেই আপনাদেরকে জানাবো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। আজকে আমাদের মৌসুমী আইল্যান্ডের ডে 2। তবে আজকে আমাদের বাড়ি যাওয়ারও দিন। ঘড়িতে এখন বাজে সকাল 8টা। আমরা রুম থেকে একেবারে ফ্রেশ হয়ে বেরিয়েছি। আর রুম থেকে বেরোনো মাত্রই আমাদের সামনে চলে এসেছে চা, বিস্কিট দিয়েছে। আপনারা চাইলে দুধ চাও নিতে পারেন, তবে সকাল সকাল আমরা বললাম যে না, দুধ চা একেবারে খাবো না, তাই লিকার চাই আমাদের জন্য দিয়েছে। এখন আমরা চাটা ফিনিশ করব। আর এদিকে দেখলাম সমুদ্রের জল 1 ফোঁটা নামেনি। কালকে রাত্রির পর থেকেই সমুদ্রের জল এত বেড়েছে, এখনো পর্যন্ত ভাটা হয়নি। সি বিচের দিকেও বেশ কিছুক্ষণ ছিলাম, বেশ ভালো লাগছিল। তবে এখন ভাবছি আপনাদের সাথে বেশ কিছু টেন্ট শেয়ার করব, যেটা কালকে হয়নি, বলেছিলাম আজকে করব। তো বেশ কিছু টেন্টের ভেতরের ডেকোরেশন কেমন আছে, আপনারা এই ক্যাম্পে আসলে যাতে টেন্ট বুকিং করতে পারেন দেখে চলে এসেছি। বেশ কিছু টেন্ট আপনাদের সাথে শেয়ার করব। সি ফেসিং টেন্ট শেয়ার করব ফার্স্ট। আর সি ফেসিং টেন্টগুলো কিন্তু লাগানো আছে একদম সমুদ্রের ধারে। এই যে দেখুন, আপনারা হয়তো ভাবছেন যে আমি বেকার কথাবার্তা বলছি, কিন্তু একদমই কিন্তু না। দেখুন সমুদ্রের জল দেখেছেন? আমি আপনাদেরকে বললাম না, জল একদম কমেনি। সমুদ্রের এই রূপ অসাধারণ লাগছে সকালবেলা সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকতে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে এরকম সুন্দর ব্যালকনি করা রয়েছে সমুদ্রের ওপরে। ভাবুন একবার আপনারা, মানে এখানে এসে যদি থাকতে চান তাহলে টেন্ট যদি নেন, সমুদ্রের ওপরে ব্যালকনিতে এই টেন্টে আপনারা থাকতে পারবেন। এখানে বেশ অনেকগুলো টেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন। এর মধ্যে কিছু কিছু টেন্ট বুকিং রয়েছে। আমি একটা টেন্ট আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট এই টেন্টের মধ্যে ঢুকে গেছি। ভেতরটা দেখুন কত সুন্দর, একেবারেই অন্যরকম লাগছে। আর একটু যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা কিন্তু মৌসুমীতে এসে টেন্টেরই খোঁজ করে। তো তেমনই একটি টেন্ট, এটা ডোম টেন্ট। আর এই টেন্টে কিন্তু আপনারা মোটামুটি 2 জন ঠিকঠাকভাবে শুতে পারবেন। আর যদি মনে করেন 3 জনও ধরে যাবে, ভেতরে যা স্পেস রয়েছে দেখছি। ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে উইন্টারের জন্য, কমপ্লিমেন্টারি এখানে টাওয়াল আর বাথ কিট দেওয়া হয়েছে। এদিকে ল্যাম্প রয়েছে দেখুন, এই যে রাতের জন্য। আর এদিকে তো চার্জিং পয়েন্ট রয়েছে। তবে সামারে যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্যানও নিতে পারেন, ফ্যানও ওনারা দিয়ে দেবে সামারের জন্য। আর টেন্ট যারা নেবেন তাদের জন্য কিন্তু অ্যাটাচ ওয়াশরুম নেই, কমন ওয়াশরুম। আমি ওয়াশরুমটা দেখাবো, চলুন। আরও বেশ কিছু টেন্ট রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখন একটা গ্রুপ টেন্ট আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন কতগুলো গ্রুপ টেন্ট রয়েছে, বেশ অনেকগুলো গ্রুপ টেন্ট রয়েছে। আপনারা যারা মোটামুটি ফ্যামিলি নিয়ে আসবেন কিংবা বন্ধু বান্ধবের একটা 4-5 জনের গ্রুপ থাকবেন, ভাবছেন যে টেন্টে থাকবেন, একই সাথে থাকবেন, তাহলে কিন্তু আপনারা এই টেন্টগুলো বুকিং করতে পারবেন। চলুন একটা গ্রুপ টেন্ট আপনাদের সাথে এখন শেয়ার করি। এই যে ফার্স্ট এই টেন্টটাই শেয়ার করব। ভেতরটা দেখুন, গ্রুপ টেন্টের ভেতরটা কত বড় দেখেছেন। আর এই টেন্টের ভেতরে কিন্তু আপনারা মোটামুটি তো 5 থেকে 6 জন ইজিলি থাকতে পারবেন। সুন্দর ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, পিলো রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এদিকে দেখুন কমপ্লিমেন্টারি বাথ কিট যেটা দেয়, ল্যাম্প রয়েছে, তার সাথে চার্জিং পয়েন্ট সবই আছে। আর সামারে নিলে তো এখানে ফ্যান দিয়েই দেবে। এই টেন্টের জন্য কমন ওয়াশরুম এদিকে রয়েছে, এই যে দেখুন। আর ওয়াশরুমের বাইরে কিন্তু রয়েছে এখানে বেসিন, হ্যান্ড ওয়াশ দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এই যেখানে কমোড রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম, এখানে শাওয়ার, জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য জায়গা আছে। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ব্রেকফাস্টে কী কী আছে আপনাদেরকে দেখাই। লুচি রয়েছে, এখানে ঘুগনি রয়েছে, সাথে রয়েছে ডিম সিদ্ধ, অপশনাল মুড়িও রয়েছে। এই যে মুড়িও আমরা নিয়েছি।
তো আকাশ মুড়ি খাবে, আমি লুচি খাবো। চলুন খেয়ে দিয়ে উঠে আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট ডান। চলুন এখন আমাদের ক্যাম্পের যে ডিটেলসগুলো রয়েছে, যেমন আমাদের কটেজের ফেয়ার, যে টেন্টগুলো দেখালাম সেই টেন্টগুলোর ফেয়ার সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এখানে কিভাবে আসবেন চলুন। পেয়ে গেছি এখন সৃজাসানা ইন ক্যাম্পের দাদাকে, মানে ম্যানেজার দাদার সাথে পরিচয় করিয়ে দেবো। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। দাদা আপনার নাম? রাজ। আচ্ছা, রাজদার সাথে পরিচয় করিয়ে দিলাম আপনাদের সাথে। কালকে থেকে আসার পর থেকে দাদা আমাদেরকে ভীষণভাবে গাইড করেছে। দাদার ক্যাম্পে আমরা ছিলামও, টেন্ট দেখিয়েছি, কটেজ দেখিয়েছি আপনাদের সাথে। দাদা আপনি এখানে যে প্যাকেজটা শুরু হচ্ছে আর কি, স্টার্টিংটা কেমন কি ফেয়ার পড়বে? প্রথমেই সৃজাসানার পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাই। আমাদের অ্যাকচুয়ালি রুমগুলো নন এসিগুলো 1200 টাকা, আচ্ছা আর এসিগুলো 1400 টাকা। যদি কোনো গ্রুপ পর্যায়ে হয় সেক্ষেত্রে আমরা একটা ডিসকাউন্ট করি। আচ্ছা আর সবগুলো টেন্ট আমাদের 1000 করে পড়ছে, আচ্ছা ইনক্লুডিং ফুডিং লজিং। যা কালকের থেকে ভিডিওতে লাস্ট পর্যন্ত যা যা দেখেছেন ভিডিওতে সব কিছু সেম থাকবে। এরকম কোনো না যে ইউটিউবারকে আলাদা দেখানো হচ্ছে, কাস্টমার এলে আলাদা দিয়ে দেওয়া হচ্ছে, আচ্ছা। ঠিক আছে? সব কিছুই সার্ভিস প্রোভাইড একদমই করা হবে। তাই। ফ্যামিলি সব কিছু দেখলেন, সব ফ্যামিলি বাচ্চাটা সব কিছুই আছে, ফুল সেফটি। এবং এটুকু বললাম যে দাদাদের চ্যানেল নাম বললে পার হেড 100 টাকা ডিসকাউন্ট থাকবে। বাহ। কোনো যদি কেউ এসে দিদি ভাইয়ের বা চ্যানেলের নাম বলে পার হেড 100 টাকা ডিসকাউন্ট। তার মানে আমার সাবস্ক্রাইবাররা, আমার ভিউয়ার্সরা যদি আমার ভিডিও দেখে সৃজাসানা ইন ক্যাম্পে মৌসুমীতে ঘুরতে আসেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন আমার থেকে 100 টাকা করে ডিসকাউন্ট পার হেড। আচ্ছা দাদা, আপনি যে ভাড়াটা বললেন এটা সি ফেসিং যে টেন্টগুলো রয়েছে আর নন সি ফেসিং টেন্ট একই রেট? অ্যাকচুয়ালি আমাদের খুব লোকেশন যেগুলোতে সি ফেসিং এর রেট আলাদা করা হয় আর নন এসিগুলো আলাদা করা হয়, যেহেতু পরপর এখন সব কিছু গড়ে 1000 করে করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার যারা অ্যাডভান্স বুকিং করবে তারা সি ফেসিং পেয়ে গেল। আচ্ছা আচ্ছা, সেটা লাখের ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আপনাদের এই যে ফেয়ারটা এটা কি সিজনে চেঞ্জ হয়? না, আমাদের এটাই Fixed rate? সিজন বলতে 25শে ডিসেম্বর, 31 দোল, এগুলোতে প্যাকেজ বাড়ানো হয়। লোকেশনগুলোতে প্যাকেজ বাড়ানো হয় আরো, মানে একটু বাড়ে, কিছু হ্যাঁ ধরুন একটু হয়তো কম বেশি নাইটে হতে চিকেনের পারে। জায়গায় মটন হয়ে যায়, মিউজিকের আচ্ছা, কোয়ালিটি চেঞ্জ হয়, আচ্ছা কিছু আচ্ছা, কিছু অ্যারেঞ্জমেন্ট বাড়িয়ে সেটাকে প্যাকেজ বাড়ানো হয়। বুঝতে পেরেছি। এখানে কাপল অ্যালাউ আছে? হ্যাঁ 18 প্লাস হলে এলাও। ফ্যামিলি আসতেই তো পারে। একদম। আর আইডি প্রুফ মাস্ট প্রত্যেকের হ্যাঁ। লাগবে। আচ্ছা, কেউ যদি যায় বাগডাঙ্গা ঘাট বা পাতিবুনিয়া ঘাটের ওখান থেকে যে আপনাদের পাঠানো গাড়িতে আসবে তাহলে কি পসিবল? অ্যাকচুয়ালি দাদা আমাদের দিদিভাই আমাদের এখানে একটা সিস্টেম আছে, যারা ইউনিয়ন সিস্টেম, টোটো ইউনিয়ন, আচ্ছা ওখানে ফেরিটা পেরিয়ে শুধু যে কোনো রিসর্ট বা সৃজাসানা রিসর্টের নাম বলে একদম ক্যাম্পে পৌঁছে দেবে। পুরো বুকিং যেরকম একটা আমরা টোটো যেভাবে পাঠালে এসেছি। যেভাবে, হ্যাঁ আচ্ছা, সেভাবেই, কোনো পাঠালে বেশিরভাবে হয় না। আর চেক ইন এন্ড চেক আউট টাইমটা? আমাদের চেক ইন টাইম হচ্ছে 10টা থেকে শুরু হয়, আচ্ছা 10টা 11টা থেকে, আর চেক আউট টাইমটা হচ্ছে 10টা 11টা থেকে শুরু। 10টা থেকে 11টা। হ্যাঁ, এবারে কেউ মনে করলো যে আমরা 1 ঘন্টা পরে বেরোবো, সেটা আমরা করতেই সেটা পারেন। আমরা রুমটা যা যদি নেক্সট দিন বুকিং থাকে, আচ্ছা রুমটা যা ছেড়ে টেন্টে দিয়ে দেবো আমাদের, আচ্ছা দেখে আচ্ছা 1 ঘন্টা পরেও বেরোতে পারবে, কোনো অসুবিধা আচ্ছা, নেই। মানে ভালো ফেসিলিটি আছে, আপনারা আসলে কোনো অসুবিধা হবে না, সব দিক দিয়েই ভালো ফেসিলিটি। আর এবারে আপনি বুকিং নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, আমার বুকিং নাম্বার ওখানে থাকবে 6296071034। আর একটা বুকিং নাম্বার থাকবে, সেটা আমি দিদিভাইকে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, স্ক্রিনে দুটো নাম্বার শো করছে সৃজাসানা ইন ক্যাম্পের। আপনারা যদি মৌসুমীতে সৃজাসানা ইন ক্যাম্পে আসতে চান তাহলে কিন্তু অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এই নাম্বারটা কিন্তু থাকবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর আপনারা তো জেনেই গিয়েছেন আগে যে আপনারা এই প্যাকেজের উপরেই যদি আসেন, তাছাড়াও আপনারা আমার থ্রু দিয়ে আসলে কিন্তু 100 টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন। তাই এই সুযোগ একদম মিস করবেন না। শীত তো প্রায় চলে গেছে, তবে আপনাদের সপ্তাহের যে কোনো দুটো দিন আপনারা খুব স্পেশালভাবে কাটাবেন, মৌসুমীতে ঘুরতে আসবেন আর ভালো একটা ক্যাম্পের খোঁজ করছেন। আমি বলবো আপনারা আসুন, এখানে থাকুন, আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর দাদার সাথে কথা বলেও ভীষণ ভালো লাগলো। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। টোটাল ডিটেলস পেয়ে গেছেন। আপনারা এই ক্যাম্পে যদি আসতে চান আপনাদের কোনো অসুবিধা হবে না, দাদা সব বলেও দিয়েছে। আর আমার পার্সোনালি যদি জিজ্ঞাসা করেন কেমন লেগেছে, আমার কিন্তু খারাপ লাগেনি। রান্নাবান্না একদম ঘরোয়া রান্নাবান্না, আর স্টেটাও ভালো। তার সাথে আপনারা যদি টেন্টে থাকেন, এখানে সি ফেসিং টেন্ট রয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পরেই টেন্টের চেন খুলবেন আর সমুদ্রের দর্শন পাবেন, সমস্ত কিছু ফেসিলিটি পাবেন। পরিবেশটাও ভীষণ সুন্দর, গাছপালা লাগানো প্রকৃতির কোলে, সব কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে কেটেছে আমাদের এবারের এই মৌসুমী ট্রিপ। আর আমি চেয়েও ছিলাম মৌসুমীতে এবারে গিয়ে একদম বেস্ট একটা ক্যাম্পে থাকবো, যেখানে সব কিছু পাবো। ভিডিওটা এখানে স্টপ করব, দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এ সুইট ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।